কলকাতার এই মন্দিরটাই কোথা থেকে কিভাবে এসেছিলাম সেটাই অনেকে জানতে চেয়েছিল, তাই এই ভিডিওটা বানানো। তো আমরা সকালবেলায় পালপাড়া স্টেশনে চলে আসলাম। ওখান থেকে গেদে মাঝেরহাট লোকালটি সকাল 6:40 দিকে আসে, তো ওই ট্রেনটি ধরে আমরা মাঝেরহাট স্টেশনে চলে আসলাম। এবার বলি মাঝেরহাট আসার জন্য ট্রেন কোথা থেকে পাওয়া যাবে। তো এখানে আসার জন্য সব থেকে ভালো জায়গা হলো দমদম জংশন। দমদম থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোটামুটি অনেক ট্রেন আছে, প্রতি ঘন্টায় প্রায় ট্রেন পাওয়া যায়। ওখান থেকে ট্রেন ধরে মাঝেরহাটে চলে আসতে হবে। শিয়ালদা থেকে ডাইরেক্ট এই মন্দিরের সামনে চলে আসা যাবে বাসে করে। তো সেই জন্য ডায়মন্ড হারবার রোডের আমতলা যাবে সেই সব বাসে উঠতে হবে। আমতলা যাওয়ার বাসে উঠে বলতে হবে স্বামীনারায়ণ মন্দির যাবে, তো একদম মন্দিরের সামনে নেমে যেতে পারবে। তো এই ট্রেনটি দমদম থেকে লাইন চেঞ্জ করে এখন কলকাতা স্টেশন পার করে এই হাওড়া ব্রিজের নিচ থেকে ট্রেনটি প্রবেশ করবে। তো সামনেই হাওড়া ব্রিজ চলে এসছে, তো এই ট্রেনটি হাওড়া ব্রিজের নিচ দিয়ে চলে আসবে। আর এখন গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকের সকাল থেকে ওয়েদার ভালো ছিল এবং এই বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে প্রবেশ করার পরে আর কয়েকটি স্টেশন আসবে, তারপরে আমরা পৌঁছে যাব। এখান থেকে খিদিরপুর অবধি মানে 4-5টা স্টেশন পুরোটাই গঙ্গার ধার দিয়ে ট্রেনটি যাবে। তো একদম সুন্দর দৃশ্যগুলো দেখার মতন। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা মানে ক্যামেরায় জল লেগে ঘোলা হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিও ভালো ক্লিয়ার আসছে না। তো হাওড়া ব্রিজ পার করার পরে পুরো ট্রেনটাই গঙ্গার ধার দিয়ে যেতে যেতে আমরা প্রায় প্রিন্সেপ ঘাট পৌঁছে গেলাম। তো প্রিন্সেপ প্রিন্সেপ ঘাট পৌঁছে গেছি, এখনও বৃষ্টি হচ্ছে আর এখন একটু বৃষ্টি জোরে মানে বেড়ে গেছে। তো ছাতা এনেছিলাম, এই বৃষ্টির দিনে ছাতা অবশ্যই আনতে হবে। প্রিন্সেপ ঘাট পৌঁছে যাওয়ার পরে আর দুটো স্টেশন, তারপরে মাঝেরহাট পৌঁছে যাব। আমরা সকাল 6:50 পালপাড়া স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম আর মাঝেরহাটে নামলাম 5 নম্বর স্টেশন। এখন বাজে হচ্ছে 9:10। তো এখান থেকে পুরো ভিডিওটাই উল্টো, কারণ এগুলো আমি এখান থেকে মন্দিরে যাওয়ার সময় ভিডিও করা হয়নি, আসার সময় ভিডিও করেছিলাম, সেই জন্য এই ভিডিওটা উল্টো। তো যাই হোক, ওই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরো ব্রিজে উঠে যেতে হবে। ব্রিজে উঠে একদম শেষ মাথা দিয়ে মানে ব্রিজ শেষ, সেখান দিয়ে নামতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমরা ট্রেন থেকে নামলাম 5 নম্বরে আর 5 নম্বর থেকে 1 নম্বরে চলে যাচ্ছি। এই ভিডিওগুলো সম্পূর্ণ উল্টো। তো যাই হোক, এখান থেকে যাওয়ার সময় ভিডিও করা হয়নি, তাই আসার সময় ভিডিওটা আমি রিভার্স করে উল্টে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি। তো 1 নম্বর থেকে বেরিয়ে যাব স্টেশনের বাইরে। 1 নম্বরে চলে আসলাম। এখান থেকে কিন্তু সকাল 9:10 মানে 9:15 মতো বাজে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন এখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। তো বাইরে বাইরে বেরোনোর পরে কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে গেলেই বাস বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে। এখান থেকে কিন্তু কোনো রকম অটো বা টোটো কিছু পাওয়া যাবে না। অবশ্য পাওয়া যাবে, কিন্তু সেগুলি হচ্ছে রিজার্ভ ছাড়া যাবে না, কারণ এখান থেকে ওই মন্দির অবধি বাসে যেতে প্রায় 40-45 মিনিট, কখনো 1 ঘন্টাও লেগে যায়। তো এখান থেকে অটো রিজার্ভ করতে হলে মিনিমাম 600 থেকে 700-800 টাকা নিয়ে নেবে। তো এখান থেকে একমাত্র বাসে এবং হচ্ছে মেট্রোতে যাওয়া যাবে। তো ওই যে সামনে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রোতে গেলে জোকা মেট্রোতে নামতে হবে, জোকাতে। তো জোকাতে নেমেও আবার বাসে বা টোটোয় উঠতে হবে বা অটোয় উঠতে হবে। ওর থেকে সব থেকে ভালো হচ্ছে এখান থেকে বাসে যাওয়া। তো এই ব্রিজটার মধ্যে দিয়ে চলে আসতে হবে, ব্রিজটার নিচ দিয়ে এসে ডান দিকে আসতে হবে। ডান দিকে এসে এই যে বাসগুলি যাচ্ছে, এইখানে নেমে আমতলার বাসে উঠতে হবে। এখানে সব বাস কিন্তু যাবে না, যে বাসগুলি আমতলা লেখা আছে
সেই বাসগুলোই যাবে। ওখানে জিজ্ঞেস করতে হবে আমতলা আমরা স্বামীনারায়ণ মন্দিরে যাব, তাহলে যে বাস যাবে সেই বাসে উঠে পড়তে হবে, সব বাসকে জিজ্ঞেস করতে হবে। তো আমতলার বাসে উঠলে এই জায়গায় নামিয়ে দেবে। এইটা পুরো মন্দিরের সামনেই মন্দিরটি দেখা যাচ্ছে। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করছি, আর এখন বাজে সকাল 10:30। আর এখন আজকে হচ্ছে রবিবার ছিল, যার জন্য এখন মানে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। এখন বৃষ্টিটা পুরোপুরি কমে গেছে। আর এই মন্দিরের গেট ওপেন থাকে হচ্ছে 12টা অবধি। তো দুপুর 12টা অবধি ওপেন থাকে, তারপরে বন্ধ হয়ে যায় এবং আবার খোলে বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। তো আমরা এখানে মিনিমাম ঘন্টাখানিক ছিলাম। আমরা এমনই দিনে আসলাম, একদম রোদ নেই, কিন্তু গরম আছে প্রচণ্ড, আর সূর্যের কোনো দেখাই পাচ্ছি না, পুরো আকাশ মেঘলা। একটু সূর্যর দেখা পেলে কিছু ফটো ভিডিও আর একটু ক্লিয়ার আসতো, যেহেতু মেঘলা ওয়েদার সেই জন্য একটু সেরম ক্লিয়ার আসেনি, তাও মোটামুটি ঠিক এসেছে। এখন পুরোপুরি মন্দিরটা ফাঁকাই লাগছে, কারণ আজকে অতিরিক্ত বৃষ্টির জন্য সেরম লোক হয়তো আসেনি, বা বিকেলে হয়তো লোকজন বেশি আসে, আমি জানি না, এই প্রথম আসলাম এখানে। তো মন্দিরটা এবার আমরা ভিতর দিকে যাব আর দেখব কি কি নিয়ম কানুন আছে। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে আসলাম। ভিতর দিকে আসার পরে আপাতত ওই ওই সামনে যে মন্দিরের সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যে মন্দিরে উঠতে হয়, সেই জায়গায় মোবাইল মানে ভিডিও টিডিও ফটো ভিডিও কিছুই অ্যালাউ নেই। তো যার জন্য আমরা ওই সামনের দিকে যাইনি, যেহেতু আমরা কেউ পুজোও দিইনি, যার জন্য সামনের দিকে যাইনি, মানে একদম সামনে যাইনি যেখানে সিঁড়ি থেকে ফটো ভিডিও কিছু করা যাবে না। এই আমরা দুই সাইড দিয়ে ঘুরলাম, ঘুরে চলে এসেছি। তো আমরা এখন যে সাইডটায় যাচ্ছি, মন্দিরের বাঁ সাইডটায় যাচ্ছি। এই বাঁ সাইডটাই এখানে অনেকগুলো বসার জায়গা আছে, এখানে বসে থাকাও যায়। তো যেহেতু রোদ নেই তাই আর বসলাম না, চলে আসলাম। এই বাঁ সাইডে কিছুটা গেলাম, দেখলাম একটা গেট আছে, গেটটি বন্ধ, মানে অনেক সামনে যাওয়া যাবে না, এই অবধি আসতে হবে, তারপরে গেট বন্ধ। তো এখান থেকেই দেখে নিলাম আর কিছু ভিডিও ফটো তুলে নিলাম এখান থেকে। কিছু ওই সামনে ঝর্ণা ছিল, ঝর্ণাগুলো চালু ছিল না, বন্ধ ছিল। তো এখানে ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পরে আমরা এবার ওই সাইডটায় গেলাম। তো ওই সাইডটায়ও একই ব্যাপার, দুই সাইডেই মিডিল মানে মিডিয়াম জায়গা দিয়ে একটি করে গেট আছে, আর ওই গেটগুলো বন্ধ বন্ধ আছে, মানে গেটের ওপাশে আর যাওয়া যাবে না। তো এখন যেই সাইডটা এসেছি, এখান থেকে ফটোগুলো খুব সুন্দর আসছিল, ওই পাশের তুলনায় এই পাশের ফটোগুলো সব থেকে ক্লিয়ার আসছিল। এখান থেকে অনেক ফটো তুলে নিয়েছিলাম সবার। এখান থেকে ফটো তুলে নেওয়ার পরে আমরা এই সামনে দিয়েই বাইরে বেরোনোর গেট আছে, ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এখান থেকে বেরিয়ে ওই সামনেটায় খাবার পাওয়া যায়, তো আমাদের বেশ ভালোই খিদে পেয়েছিল, তো আমরা চলে আসলাম এখানে। আর এখানে সমস্ত খাবারই নিরামিষ পাওয়া যায়, তো আমরা এখান থেকে অল্প খেয়ে নিলাম। তো আমরা আবার বাইরে বেরিয়ে সকাল 11টার সময় বাস ধরে নিলাম। সকাল 11টায় বাস ধরে আমরা 12টা বাজার 5 মিনিট আগে আমরা মাঝেরহাট নেমে পড়লাম। তো এখান থেকে ওই মানে মন্দিরের সামনে থেকে সব বাসই মাঝেরহাটে আসবে। তো আমরা বাস ওখান থেকে অনেক বাস খুব সহজেই বাস পেয়ে গেলাম, কারণ সব বাসই মাঝেরহাট, খিদিরপুর, শিয়ালদা যাচ্ছে। তো ওখান থেকে শিয়ালদার বাসও পাওয়া যাচ্ছে, আমরা মাঝেরহাটে নেমে পড়লাম। এবার বাস থেকে নামালো হচ্ছে ব্রিজটা যেখানে শুরু হবে, মানে ব্রিজে উঠবো সেরম জায়গায় বাস থেকে নামিয়ে দিল। তো এবার বাস থেকে নামিয়ে দিল, আমরা হেঁটে হেঁটে চলে আসলাম এই ব্রিজের নিচের যে মিডিল পয়েন্টটা, ওখানে চলে আসলাম। আর এই ব্রিজের নিচ দিয়ে আর যেতে হবে না, এবার আমরা বাঁ দিক দিয়ে চলে আসলাম সোজা। অল্প একটু হাঁটলেই স্টেশন, মাঝেরহাট স্টেশন পৌঁছে গেলাম। মাঝেরহাট থেকে আবার ট্রেন ধরলাম।
তো আমরা এখানে আসার সময় আমাদের যে পালপাড়া স্টেশন থেকে ডাইরেক্ট মাঝেরহাটে ট্রেন পেয়ে গেছিলাম, যার জন্য আমাদের কোনো ট্রেন পাল্টাতে হয়নি, ডাইরেক্ট চলে এসেছিলাম। কিন্তু এবার এখান থেকে আমাদের বাড়ি যেতে হলে আমাদের মাঝখানে দমদম নামতে হবে। দমদম ৫ নম্বরে নামাবে এবং দমদম ৫ নম্বর থেকে আমাদের ১ নম্বরে পৌঁছতে হবে। ১ নম্বর থেকে যে আমাদের এদিকে আসার জন্য যে ট্রেনগুলি রানাঘাট, কৃষ্ণনগর, তারপরে শান্তিপুর, গেদে লোকাল, তারপরে লালগোলা আছে, এই সমস্ত ট্রেনগুলো আমাদের মানে এই পালপাড়া স্টেশনের ওপর দিয়ে যায়। তো আমরা এই সমস্ত ট্রেনে উঠলে আমরা পৌঁছে যাব। তো যাই হোক, এবার হচ্ছে এখান থেকে দমদম যাওয়ার জন্য আবার ৫ নম্বর স্টেশনে মানে ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। তো ৫ নম্বরে গিয়ে আমাদের ট্রেন এখন মিনিমাম ১ ঘন্টা পরে। তো এই ১ ঘন্টা এই স্টেশনে বসেই কাটালাম। আর এখান থেকে আমরা উঠলাম হচ্ছে বারাসাত লোকাল। আমরা বারাসাত লোকালে উঠে বারাসাত লোকালে করে দমদম নেমে পড়লাম। তো এইখানে আমরা যখন সকালে আসলাম প্রচুর মানুষ এসেছিল, মানে ভালোই ভিড় ছিল, কিন্তু আমরা বাড়ি যাওয়ার সময় সেরকম কিন্তু ভিড় নেই, স্টেশন একদম ফাঁকা। আমরা যে বগিতে উঠেছিলাম ওখানে হয়তো ৫ থেকে ৬ জন ছিল, আমরাই ছিলাম ৩ জন, আর আর ৪-৫ জন ছিল, মানে খুবই ফাঁকা স্টেশন, একদম লোকজন ছিল না। তো এই জায়গায় এরকমই ফাঁকাই থাকে, সেরকম ভিড় থাকে না, একদম বসে যাওয়া যায়। তো আমরা যেহেতু সারাদিনের নামে বেরিয়েছিলাম, আমাদের হাতে অনেক সময় ছিল, আমরা প্রিন্সেপ ঘাট নেমে পড়েছিলাম। ওখানে অনেকক্ষণ ঘুরে আবার এটি হচ্ছে দমদম স্টেশন, এই দমদমে নেমে আমরা ওভারব্রিজ পার হয়ে চলে আসলাম ১ নম্বরে। ১ নম্বর থেকে আবার আমরা আমাদের দিকে আসার প্রচুর ট্রেন আছে, আর এই ট্রেনগুলো মোটামুটি ১০ মিনিট পর পর প্রচুর ট্রেন আছে। সেই সব ট্রেন ধরে আমরা চলে আসলাম পালপাড়ায়। তো পালপাড়া আসার পরে আমরা পালপাড়া থেকে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসতে আসতে আমাদের সময় হলো ৭:৩০ থেকে ৭:৩০ কি ৮:৩০, মোটামুটি ৮টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো এই ছিল এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। এই হচ্ছে পালপাড়া স্টেশন, এখান থেকেই আমরা বাড়ি পৌঁছে